এই রমাদান চলে গেল, দুফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ঝরাতে পারলেন না। আর তো সময়ও নাই, আর সময় নাই। মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার। যে ব্যক্তি তার হায়াতে জিন্দেগিতে রমাদানের রোজাগুলো পেয়ে গিয়েছে, রমাদানের একটা মাস পেয়ে গিয়েছে, অথচ নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতেও পারে নাই, আমি জিব্রাইল বলে দিলাম ওই হতভাগা জাহান্নামী হবে। সে হতভাগা ফায়াবকুনা হাত্তা তানকাতিয়া দুমুহুম। কত কাঁদতে পারে, কতটুকু পানি আছে আমাদের চোখের পানি আর কতক্ষণ থাকে। বিশ্বনবী বললেন, কাঁদতে 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 এক সময় তার চোখের পানি ফুরিয়ে আসবে, কিন্তু যন্ত্রণা ফোরাবে না। চোখের পানি শেষ, কিন্তু কান্না থামবে না। বিশ্বনবী বললেন, সুম্মা ইয়াকুনুদ দাম। এরপরে যখন সে আবার কাঁদতে থাকবে, তখন আর চোখ দিয়ে কোনো পানি পড়বে না, বরং চোখের মণিটা ফেটে গিয়ে সেখান থেকে অঝোর ধারায় রক্ত ঝরতে থাকবে। এতক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি ঝরেছে, এখন আর চোখ দিয়ে কোনো পানি না, সরাসরি রক্ত ঝরতেছে। বিশ্বনবী বললেন, হাত্তা লাউ উজরিয়াত ফিহি সুফুন লাজারাত। ও সাহাবীরা, ওই চোখ থেকে জাহান্নামীদের এত প্রচন্ড রক্তের স্রোতধারা বইয়ে যাবে, ওই রক্তের স্রোতের উপরে তুমি যদি কোনো জাহাজ চালিয়ে দাও, অবলীলাক্রমে সেই জাহাজটাও চলতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বললেন, উম্মতেরা ফাবকু কাসীরা, দুনিয়াতে জন্য বেশি করে কাঁদো। ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, যদি তুমি দেখো আল্লাহ জাহান্নামের কথা শোনার পরে, কবরের আযাবের কথা শোনার পরে আমার চোখে পানি আসে না, আমার দিলটা গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে, অধিক হাসি তামাশা করতে করতে আমার দিলটা শক্ত হয়ে গেছে, জাহান্নামের কথা শুনলেও এখন আর আমার চোখ দিয়ে পানি আসে না। বিশ্বনবী বললেন, উম্মত উম্মত, তোমার কাছে অনুরোধ, ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, কাঁদতে যদি না পারো অন্তত আল্লাহর দরবারে একটু কান্নার ভান করো। কাঁদতে না পারলে কান্নার ভান করো, আল্লাহরে বুঝাও, আল্লাহ আমি জাহান্নামকে খুব ভয় পাই, আল্লাহ আমি ওই আগুনটা সহ্য করতে পারবো না। কাঁদতে না পারলে কান্নার ভান করে আল্লাহরে বুঝাও, রাসূল আমাদেরকে শিখাচ্ছেন। এবার আসি আমরা, আজ রমাদানুল মুবারকের শেষ জুমা, রাহমাহ, বারাকাহ, মাগফিরাহ পরিপূর্ণ যে মাস আমরা পেয়েছিলাম, এই মাস আজ বিদায় হয়ে যাচ্ছে। আগামী বছর এই মাস আবার আসবে নাকি মালাকুল মউত এর আগে চলে আসবে, এটা আমরা কেউ জানি না। গত রমাদানে আমি ঈদ উদযাপন করেছিলাম মক্কাতুল মুকাররমায়। এই মুহূর্তে মক্কাতুল মুকাররমায় ছিলাম। আতা ভাইয়ের মৃত্যু সংবাদ পেলাম, আর কত ভাইয়ের মৃত্যু সংবাদ পেলাম। কত রমজানে অনেক মানুষ হয়তো ছিল, সবাই আজকে আমাদের মাঝে নাই। আবার আজকে এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি, আগামী বছর রমাদান পর্যন্ত আমরা সকলে যে থাকবো তার কি কোনো গ্যারান্টি আছে? আর সাহারি হয়তো পাবো না, আর হয়তো ইফতার পাবো না, আর হয়তো লাইলাতুল কদর পাবো না, এই মাস হয়তো আর ফিরে পাবো না। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রমাদানের এই বিদায় মুহূর্তে তুমি আমাদের ভাঙাচোরা এই আমলগুলোকে কবুল করে নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে সবচেয়ে বেশি আমল তিনি করতেন। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু রমাদানের শেষ প্রান্তে এসে তিনি একটা কথা বলতেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, কুনু লিকাবুলিল আমাল আশাদ্দা ইহতিমামাম মিনকুম বিল আমাল। তোমরা আমল যারা করেছো, যতটুকু করেছো, শেষ পর্যায়ে এসে
আমলের প্রতি গুরুত্ব দেওয়ার চাইতে এই আমল কবুল হওয়ার প্রতি গুরুত্ব আরও বেশি দাও। অর্থাৎ আমলের কোয়ান্টিটি বাড়ানোর চাইতে এই আমলটা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, এই ফিকির বেশি করে করো। আলাম তাসমাউ, তোমরা কি শোনো না? আন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো আমল গ্রহণ করে না। এই মুহূর্তে এসে আপনি আর সাহারি করার সুযোগ পাবেন না, ঠিক এই মুহূর্তে আপনি আর তারাবির সুযোগ পাবেন না, সর্বোচ্চ একটা ইফতার পাবেন, শুধু আর কিচ্ছু পাবেন না। এই মুহূর্তে এসে নিজের আমল আর কি বাড়াবো, আল্লাহর দরবারে অতীতের আমলগুলো যেন কবুল হয়ে যায় সেজন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর অন্যতম একজন সাহাবী। রমাদানের শেষ দিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন উপনীত হয়ে যেতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রমাদানের শেষ দিকে বলতেন, আইয়ুহাল মাকবুল হানিআল লাক ওয়া আইয়ুহাল মাহরুম জাবারাল্লাহু মুসিবাতাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও আমল কবুল হওয়ানেওয়ালা ব্যক্তি, যার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার অভিনন্দন জানাই, তোমার মতো সৌভাগ্যবান দুনিয়াতে এখন আর কেউ নাই। জোরে বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ তারপরে আবার বলতেন, ওয়া আইয়ুহাল মাহরুম জাবারাল্লাহু মুসিবাতাক। ও বঞ্চিত ব্যক্তি, যার আমল কবুল হয় নাই, যার তারাবি কবুল হয় নাই, যার সিয়াম কবুল হয় নাই, যার কিয়াম কবুল হয় নাই, যার দান সদকা কবুল হয় নাই, যার সারা রাতের কোরআন পড়া কবুল হয় নাই, তোমার মতো হতভাগার কেউ নাই। তোমার প্রতি সমবেদনা ছাড়া আমার আর কিছুই বলার ভাষা নাই। এই কথাটুকু বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে তিনি কেঁদে উঠতেন যেন বিশাল কোনো বড় বিপদ আপদ তার উপর আপতিত হয়েছে। আমার ভাই, তার কারণ হচ্ছে রমাদানের এই দিনগুলো পার হয়ে যাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলো যে ক্ষমা করিয়ে নিতে পারে না, বস্তুত তার মতো হতভাগা আল্লাহর জমিনে তখন আর কেউ থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের হাদিস, আদাবুল মুফরাদের বর্ণনায় ইমাম বুখারী আলাইহির রাহমা এই হাদিসটি এনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের একটি তাকে যখন তিনি পা দিলেন, এই যে আমাদের এক তাক, দুই তাক, তিন তাক, তিন তলা বিশিষ্ট মিম্বার, এটা সুন্নাহ। আল্লাহর হাবিব মিম্বারের প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, হঠাৎ বলে উঠলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বলে উঠলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, তখনও বলে উঠলেন আমিন। সাহাবাই কেরাম চিন্তা করলেন, কি ব্যাপার, রাসূল তো কোনোদিন মিম্বারে পা দিয়ে আমিন 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 এভাবে কিছু বলে না, আজকে বলল কেন? সাহাবাই কেরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইন্নাকা সাইতাল মিম্বার ফাকুলতা আমিন আমিন আমিন। আপনি মিম্বারে পা দিয়েছেন, পা দিয়ে হঠাৎ আমিন 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 কেন বলা শুরু করলেন? আল্লাহর হাবিব বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, জিবরিল আমার কাছে আসছে। প্রথম মিম্বারে আমি যখন পা দিলাম, জিবরিল আমাকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার। যে ব্যক্তি তার হায়াতে জিন্দেগিতে রমাদানের রোজাগুলো পেয়ে গিয়েছে, রমাদানের একটা মাস পেয়ে গিয়েছে, অথচ নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতেও পারে নাই, আমি জিব্রাইল বলে দিলাম ওই হতভাগা জাহান্নামী হবে, সে হতভাগা।
আল্লাহর হাবিব সাথে সাথে বললেন আমিন। জিব্রাইল তোমার কথার সাথে আমিও একমত। তার কারণ 1 মাস রমাদান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলো যে ক্ষমা করিয়ে নিতে না পারে, তার মতো হতভাগা আর কেউ নাই। তুমি যে বদদোয়া দিয়েছো, আমি নবী বলে দিলাম তোমার বদদোয়াটা যেন জায়গা মতো লেগে যায়। ইন্না লিল্লাহ। জিবরিল আমিনের বদদোয়া আর রাসূলুল্লাহর সমর্থন। রমাদানে যদি আমরা নিজেদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে ভাই। আমার ভাইরা, জাহান্নাম চারটিখানি কোনো বিষয় নয়। শুনতে যতটা সহজ মনে হয়, জাহান্নাম মূলত তত সহজ নয়। ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের বিভৎস যন্ত্রণা, আযাব বড় ভয়ঙ্কর। দুনিয়ার মাঝে আগুন আছে, দুনিয়ার আগুনে যদি আপনি কোনো মানুষকে 1 মিনিটও রেখে দেন, ওই মানুষটা কি আর বাঁচবে? কথা কোন? বাঁচবে না। অথচ দুনিয়ার এই আগুন প্রতিদিন জাহান্নামের আগুনের কাছ থেকে 70 বার বাঁচতে চায়। দুনিয়ার আগুনও বলে আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুনের মধ্যে দিও না। তাইলে জাহান্নামের আগুন আরো কত বিভৎস। কোরআনের মধ্যে আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হবে, দুনিয়ার আগুনে যদি আপনি হাত দেন, হাতে সেকা লাগবে, হাত পড়ে যাবে, তবে আপনার মাথায় কোনো সেকা লাগবে না, মাথা নষ্ট হবে না। দুনিয়ার আগুনে যদি পা পড়ে, তাইলে পা পড়ে যাবে, তবে হাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বললেন জাহান্নামের ভয়ঙ্কর আগুন এমন ভয়াবহ, আঙ্গুলের মাথায়ও যদি হালকা ছেকা লাগে, এই যন্ত্রণা আঙ্গুলের মাথায় থাকবে না। আঙ্গুলের মাথায় ছেকা লাগার সাথে সাথে কলিজাটা পড়ে তার মুখ দিয়া বের হয়ে আসবে। লাগবে আঙ্গুলে আর কলিজা পড়ে বের হবে মুখ দিয়ে। ওই জাহান্নামে 3.5 হাত বডি নিয়ে আল্লাহ আমাদেরকে দেবে না। জাহান্নামীদের দেহ স্বাভাবিক আকৃতির হবে না। জাহান্নামের দেহটাকেও আল্লাহ তাআলা বড় বানিয়ে দিবেন, বড় বানিয়ে দিবেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন জিলদুল কাফিরি ইসনান, জিলদুল কাফিরি ইসনানি ওয়া 40 দিরান। জাহান্নামীদের যে গায়ের চামড়া হবে, এই চামড়াটা হবে 1 হাত 2 হাত নয়, এই চামড়াটা হবে 42 হাত পর্যন্ত মোটা। 42 হাত মোটা চামড়া জাহান্নামীর গায়ে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন মা বাইনা মানকিবাইল কাফিরি ফিন্নারি মাসিরাতি 3 আইয়াম। জাহান্নামীদের 1 কাঁধ থেকে আরেক কাঁধ, এই 2 কাঁধের যে দূরত্ব হবে, এই 2 কাঁধের দূরত্ব হবে 3 দিনের পথ। মুসাফির যতটা অতিক্রম করতে পারে ততটা। আরেক বর্ণনায় এসেছে মিন মক্কা ইলা মদিনা, মক্কা থেকে মদিনা যতটা ততটা। তার মানে মক্কা থেকে মদিনা যদি 450 কিলোমিটার হয়, জাহান্নামীদের 1 কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব 450 কিলোমিটার হয়ে যাবে। গায়ের চামড়া 42 হাত মোটা, 1 কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব 450 কিলোমিটার। এরপরে বিশ্বনবী আরো বললেন দিরসুল কাফির মিথল হুদিন। জাহান্নামীদের যেই দাঁতগুলো হবে, এই দাঁতগুলো হয়ে যাবে উহুদ পাহাড়ের সমান বড় বড়। আমার ভাই একটা বিষয় চিন্তা করেন, আল্লাহ তাআলা তো চাইলে এই ছোট্ট দেহটাই জাহান্নামের আগুনের মধ্যে দিতে পারতো, সেটা না দিয়ে এত বড় দেহ কেন বানাবেন? তার কারণ স্বাভাবিক, যত বড় দেহ থাকবে জাহান্নামের শাস্তি তত বেশি সে অনুভব করতে পারবে। ধরেন সাপোজ মসজিদ থেকে চোর 2টা বের হইছে, জুতা চুরি করে ধরা পড়ছে। জুতা চুরি করে যদি চোর 2টা ধরা পড়ে, তাইলে জুমার নামাজের পরে এই চোর 2টারে পাবলিক ইচ্ছা মতো পিটাবে।
পিটানোর সময় চোর একটা একেবারে চিকনালি, গায়ের মধ্যে মাংস নাই, আর একটা মোটামুটি নাদুস নদুস। মায়ের যখন খামে পাবলিক মাইরটা বেশি দিবে, চিকুনডারে না মোটা ডারে, স্বাভাবিক ও মায়ের খাবে বেশি। জাহান্নামী আল্লাহ তাআলা এই ছোট্ট দেহটাকে ফেলবে না, দেহর আকৃতি এত বড় বানাবে যেন জাহান্নামের কঠিন আযাব খুব ভয়াবহভাবে এটা সহ্য করে। আমার ভাই একটা বিষয় বুঝে, নাকে তো চামড়া 42 হাত মোটা, 2 কাঁধের দূরত্ব 450 কিলোমিটার। এই দেহটা জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলা হবে, দেরি হবে না, মুহূর্তের মধ্যেই পুরা 42 হাত চামড়া আর এই সুবিশাল দেহটা ঝলসে কয়লা হয়ে যেতে 1 মুহূর্তের মধ্যে সময় লাগবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে যখন ফেলা হবে, এই বিশাল মানুষের দেহটা বানায়া ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে তার পুরা শরীরটা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ আবার নতুন চামড়া তার গায়ে দিয়ে দিব, যেন আবার নতুনভাবে সে আগুনের শাস্তিটা অনুভব করতে পারে। আমার ভাই, তার কারণ হচ্ছে আজকের বিজ্ঞান বলছে আল্লাহ কেন চামড়া চেঞ্জ করবেন, কেন আল্লাহ বললেন আমি চামড়া পরিবর্তন করে দিব। তার কারণ আমাদের যেই ব্যথা অনুভবের শক্তি, পেন রিসেপ্টর, এটা রয়েছে চামড়ার ভেতরে। আপনি যদি কারো চামড়া গোশত সহ হাতের এই জায়গাটা পুরায় ফেলেন, এটা যদি কয়লা হয়ে যায়, ওই কয়লার মধ্যে যদি এরপরে আপনি নতুনভাবে আরেকটা বাড়িও দেন, সে আর ব্যথা পাবে না, কারণ এই জায়গাটা তখন নিষ্ক্রিয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তির যন্ত্রণা থেকে 1 মুহূর্ত রেহাই দিবে না। এই জন্য কয়লা হয়ে যাওয়ার সাথে সাথে আবার নতুন চামড়া জ্বালায় দেওয়া হবে, যেন আবার নতুন ভাবে আগুন জ্বলতে থাকে। আরেক বর্ণনায় এসেছে প্রতি মুহূর্তে 70,000 বার এই চামড়াটা পুড়বে, আবার 70,000 বার নতুন চামড়া গজাবে। কি ভয়াবহ আগুন থাকবে সেখানে। জাহান্নাম সহজ বিষয় নয়। রমাদান পেয়েও যদি আমরা নিজেদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে জাহান্নামের সেই আগুনে আল্লাহ তাআলা আমাদের মতো হতভাগাদের ফেলবেন। জিবরাইল দোয়া করে গিয়েছেন, আর রাসূল সেই দোয়ার পক্ষে আমিন বলেছেন। আমার ভাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই পুরা রমাদানে আমরা কি করলাম, কতটুকু আমল করলাম, কি করতে পারলাম? জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামের কঠিন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, ওই মানুষগুলো তখন যন্ত্রণায় চিৎকার করবে আর হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহর হাবিব বললেন, তাদের চোখের পানি এত পরিমাণ ঝরবে, ওই চোখের পানি যেই দিক দিয়ে ঝরতে থাকবে সেই দিকে একটা নালা হয়ে যাবে। খাল বিলের পানি যেমন বর্ষাকালে খাল বিলের পানি যেমন উপচে পড়ে যায়, জাহান্নামীদের শাস্তির যন্ত্রণার কারণে তার চোখ দিয়ে যেই পানি পড়বে, ওই পানির কারণে তার গালের 2 পাশে এরকম খাল হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বলেন, ফায়াবকুনা হাত্তা তানকাতিয়া দুমুহুম। কত কাঁদতে পারে, কতটুকু পানি আছে আমাদের চোখের পানি আর কতক্ষণ থাকে। বিশ্বনবী বললেন, কাঁদতে 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 এক সময় তার চোখের পানি ফুরিয়ে আসবে, কিন্তু যন্ত্রণা ফুরাবে না। চোখের পানি শেষ, কিন্তু কান্না থামবে না। বিশ্বনবী বললেন, সুম্মা ইয়াকুনুদ দাম। এরপরে যখন সে আবার কাঁদতে থাকবে, তখন আর চোখ দিয়ে কোনো পানি পড়বে না, বরং চোখের মণিটা ফেটে গিয়ে সেখান থেকে অঝোর ধারায় রক্ত ঝরতে থাকবে। এতক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি ঝরেছে, এখন আর চোখ দিয়ে কোনো পানি না, সরাসরি রক্ত ঝরতেছে। বিশ্বনবী বললেন, হাত্তা লাউ উজরিয়াত ফিহি সুফুন লাজারাত। ও সাহাবীরা, ওই চোখ থেকে জাহান্নামীদের
এত প্রচন্ড রক্তের স্রোতধারা বইয়ে যাবে, ওই রক্তের স্রোতের উপরে তুমি যদি কোনো জাহাজ চালিয়ে দাও, অবলীলাক্রমে সেই জাহাজটাও চলতে থাকবে। আমাদের চোখ থেকে এমন পরিমাণ রক্ত যেন না বের হওয়া লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বললেন, উম্মতেরা ফাবকু কাসীরা, দুনিয়াতে জন্য বেশি করে কাঁদো, ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, যদি তুমি দেখো আল্লাহ জাহান্নামের কথা শোনার পরে, কবরের আযাবের কথা শোনার পরে আমার চোখে পানি আসে না, আমার দিলটা গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে, অধিক হাসি তামাশা করতে করতে আমার দিলটা শক্ত হয়ে গেছে, জাহান্নামের কথা শুনলেও এখন আর আমার চোখ দিয়ে পানি আসে না। বিশ্বনবী বললেন, উম্মত উম্মত তোমার কাছে অনুরোধ, ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, কাঁদতে যদি না পারো অন্তত আল্লাহর দরবারে একটু কান্নার ভান করো। কাঁদতে না পারলে কান্নার ভান করো, আল্লাহরে বুঝাও, আল্লাহ আমি জাহান্নামকে খুব ভয় পাই, আল্লাহ আমি ওই আগুনটা সহ্য করতে পারবো না। কাঁদতে না পারলে কান্নার ভান করে আল্লাহরে বুঝাও, রাসূল আমাদেরকে শিখাচ্ছেন। তার কারণ আমার ভাই, চোখের পানির এত দাম, চোখের পানি ছাড়া অন্য কোনো কিছুই জাহান্নামের আগুনকে নিভাতে পারে না। আল্লাহর হাবিব আরেক বর্ণনায় বললেন, 2 ফোঁটার আল্লাহর কাছে বেশি দাম, 2 ফোঁটার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এক হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা, আরেক হচ্ছে আল্লাহর দরবারে ক্রন্দনরত ব্যক্তির চোখের পানির ফোঁটা। জিহাদের ময়দানে রক্ত ঝরাবার মতো ক্ষমতা তৌফিক আমাদের অনেকের হয়তো হবে না, তবে আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাদার মতো সুযোগটাও কি আপনার হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বললেন, লা ইয়ারিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবানু ফিদ-দার'i, গরুর ওলান থেকে দুধ বের করার পরে এই দুধটা গরুর ওলানের ভিতরে যেমন আর নতুন ভাবে ঢুকায় দেওয়া যাবে না, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেই বান্দার চোখ থেকে অশ্রু ঝরবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের মধ্যে তেমন ঢুকাবে না। গরুর ওলানের দুধ একবার বের করার পরে এটা যেমন গরুর ওলানে আর ফিরায় দেওয়া যায় না, রাসূল বলে জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দা কাঁদতে পারে, ওই বান্দারেও আল্লাহ তেমন আর জাহান্নামে ঢুকাবে না। এটা স্বাভাবিক ভাই। কোন অপরাধী যদি অপরাধ করার পরে আপনি তাকে শাস্তি দিতে আসেন, সে যদি অনেক অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে, আপনার মনটা নরম হয়ে যাবে। আপনি শাস্তি দিলেও সর্বোচ্চ শাস্তি তাকে দিতে পারবেন না। আর যে শক্তভাবে দাঁড়ায় থাকবে, যার চোখে কোনো পানি নাই, অনুশোচনা নাই, নিজের ভুলের প্রতি অনুশোচনা নাই, চোখে পানি নাই, আপনার রাগ তার উপরে সর্বোচ্চটা আপনি খাটাবেন। এটা স্বাভাবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু' ওয়া ইন কানা মিসলা রাসিদ দুবাব মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোন ইমানদার বান্দা যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তার চোখ থেকে 2 ফোঁটা পানি বের করতে পারে, আর ওই 2 ফোঁটা পানি যদি মাছির মাথার সমপরিমাণ হয়, এতটা অল্প যদি হয়, ওই 2 ফোঁটা তার গালের সীমানা ক্রস করার আগে, পার হওয়ার আগে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ওই বান্দার নামটা কেটে দেয়। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য 2 ফোঁটা চোখের পানি চান শুধু। আমার ভাই, এজন্য বিশ্বনবী বারবার হাদিসের মধ্যে বললেন, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ। দুনিয়ার মানুষের সামনে কাঁদতে যদি আপনার শরম লাগে, লজ্জা লাগে, একাকী নীরবে নিভৃতে একাকী আল্লাহকে ডাকেন, জাহান্নামের ভয়ে আপনি কাঁদেন,
নীরবে নিভৃতে দুনিয়ার কেউ যদি আপনাকে না দেখে, আপনি যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে পারেন, আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব আপনাকে দিবে না। আমার ভাই, জাহান্নাম যত শুনতে সহজ ততটা সহজ নয়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইউতা বিআন্নামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বোচ্চ নিয়ামত যাকে দিয়েছে, দুনিয়ার কাফের মুশরিক মুমিন মুসলমান সবার মধ্যে সর্বোচ্চ নিয়ামত আল্লাহ যাকে দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি নারী ধন দৌলত ক্ষমতা কোনো কিছু যার কোনো অভাব নাই, যে চাইলে পুরা দুনিয়াটা তছনছ করে ফেলতে পারে, যার আঙ্গুলের ইশারায় সব হতে পারে, দুনিয়ার সর্বোচ্চ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একবার ডাকবেন। ডাকার পরে ফায়ুসবাগু ফিন্নারি সাবগাতান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যা এই বান্দাটাকে শুধু জাহান্নামের মধ্যে একবার ঢুকাবা আর বের করবা, একবার ঢুকায়া সাথে সাথে আবার বের করবা। ফেরেশতারা তাকে নিয়ে জাহান্নামে ঢুকানোর পর সাথে সাথে আবার বের করে ফেলবে। এবার আল্লাহ তাকে বলবেন, হালমার রবিকা নাইমুন কত, ওরে বান্দা দুনিয়াতে কি কি নিয়ামত তোকে দিয়েছিলাম, কত শামস কত তোর কি মনে আছে? সে বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো নিয়ামত তো দূরের কথা, আমি জীবনে কোনোদিন দুনিয়াতে যাই তো নাই। তার কারণ জাহান্নামের এক ঝলকে সে যে শাস্তি দেখবে, এই শাস্তি দেখার সাথে সাথে সে যে দুনিয়ার সর্বোচ্চ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি এটা তো ভুলে যাবেই, উপরন্তু সে যে দুনিয়ায় কোনোদিন আসছে এটাও সে ভুলে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বোচ্চ কষ্টে থাকা ইমানদার ব্যক্তিকে ডাক দিবেন। দুনিয়াতে যার চেয়ে বেশি কষ্টে আর কেউ ছিল না, মাথার উপরে ছাদ নাই, খাবার নাই, কিছুই নাই। দুনিয়াতে কত মানুষ কত কষ্ট করে চলে গিয়েছে, কত সাহাবীদেরকে শহীদ করা হয়েছে, কত দিনের পথে টিকে থাকার কারণে লোহার করাত দিয়ে মাথার উপর থেকে পা পর্যন্ত ফেরে ফেলা হয়েছে, লোহার চিরুনি দিয়ে জীবিত মানুষের শরীর থেকে টেনে টেনে তার মাংস তুলে ফেলা হয়েছে। দুনিয়ার সর্বোচ্চ কষ্টে থাকা ইমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তাকে একটু জান্নাতের মধ্যে ঢোকায় আবার বের করবা। ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবাগা, ফেরেশতারা তাকে জান্নাতে ঢুকাবে, সাথে সাথে আবার বের করবে। এবার আল্লাহ বলবেন, ও বান্দা দুনিয়াতে কি কি কষ্টে তুমি করেছো, কোন কোন কষ্ট তোমার উপর এসেছিল একটু বলো। সে বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো কষ্টই আমি জীবনে করি নাই, আমার তো মনে হয় দুনিয়াতে আমি কোনোদিন যাই নাই। জান্নাতের এত নিয়ামত সে দেখবে, সে দুনিয়ার সর্বোচ্চ কষ্টটা ভুলে যাবে। আর জাহান্নাম যাকে দিবে, দুনিয়ার সর্বোচ্চ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিটা ভুলেই যাবে জাহান্নাম এক ঝলক দেখার পরে যে আমি কোনোদিন দুনিয়াতে এসেছিলাম। সেই ভয়াবহ জাহান্নাম থেকে যদি রমাদানে আমরা আমাদের নিজেদেরকে বাঁচাতে না পারি, আমাদের মতো হতভাগা পোড়া কপাল আর কেউ নাই। সাহারিগুলা চলে গেল, ইফতারগুলা চলে গেল, দোয়া কবুলের সময় চলে গেল, তারাবির নামাজ চলে গেল, তাহাজ্জুদের সময় চলে গেল, সব চলে গেল। আল্লাহু আকবার, কি করলাম, কি করতে পারলাম? এই পুরা রমাদানে দুফোঁটা চোখের পানিও চোখ দিয়ে বের হয় নাই এমন মুসলমান নাই? আচ্ছা, তাদের সংখ্যাটা কি কম না বেশি? আহারে হতভাগা। আল্লাহ, পুরা রমাদানে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না। অন্তত পক্ষে রাসূলের শেখানো আমল অনুযায়ী কাঁদতে না পারি, কান্নার ভান তো করতে পারি ভাই, আল্লাহরে তো বুঝাইতে পারি যে আল্লাহ আমি ভয় পাই, আমি মনটা শক্ত হয়ে গেছে, আমি অপরাধী, আমার চোখ দিয়ে পানি আসতেছে না, আমি কপাল পোড়া, কিন্তু আমি জাহান্নামকে ভয় পাই। আল্লাহ, আমি জাহান্নামকে ভয় পাই। আল্লাহকে তো বুঝাইতে পারেন, একটু বোঝাতে পারেন, আল্লাহ আমি জাহান্নামকে ভয় পাই। আল্লাহ, আল্লাহ, যার হৃদয়টা শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয় না, আল্লাহর কত বড় নিয়ামত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিছে। তার কারণ জাহান্নামের আগুন নেভাবে যে চোখের পানি,
ওই চোখের পানিটা আল্লাহ শুকায় ফেলছে তার। কি পরিমাণ নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন কাঁদছেন। আল্লাহর হাবিব এসে বললেন, আয়েশা কাঁদছো কেন? কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমি জাহান্নামের কিছু আয়াত পড়লাম। জাহান্নামের শাস্তির কথাগুলো পড়ে এরপরে আমার আর মনটা মানছে না, আমার চোখের পানিও যেন আর থামছে না। আল্লাহর হাবিব এ কথা শুনে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার বদলে জাহান্নামের কথা শুনে রাসূল নিজেও চুপসে গেলেন। এবার মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি আয়েশার কথা কি আবার ভুলে যাবেন নাকি? আমার কথা কি আপনার মনে থাকবে না? আল্লাহর হাবিব বললেন, আয়েশা শুনে নাও, এমন ভয়াবহ 3টা জায়গা আছে, যে 3টা জায়গায় দুনিয়ার কোনো মানুষ অন্য কোনো মানুষের খবরটাও রাখবে না। 1 নাম্বার, মিজানের পাল্লা যখন সামনে উপস্থিত হবে, আমলগুলো যখন মাপা হবে, যার আমল যখন মাপা হবে, ওই ব্যক্তি এত বেশি চিন্তিত আর ক্রন্দনরত থাকবে, দুনিয়ার অন্য কারো কথা তখন আর তার মনেই থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়াইয়া। আমলের পাল্লাটা যার ভারী হয়ে যাবে, সন্তুষ্টির জীবন আল্লাহ তাকে দান করবেন। আর আমলের পাল্লাটা যার কমে যাবে, তার মা আল্লাহ তাআলা জাহান্নামকে বানায়া দিবেন। মা জাহান্নামকে বানাবেন তার মানে কি? মানে হচ্ছে মায়ের সাথে যেমন সন্তানের সম্পর্ক সবচেয়ে গভীর, ওই বান্দার সম্পর্কটা জাহান্নামের সাথে আল্লাহ গভীর বানায়া দিবেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা 2 নাম্বার জায়গা হচ্ছে যখন আমল নামাগুলো দেওয়া হবে, কারো ডান হাতে আবার কারো বাম হাতে, ওই মুহূর্তে সবাই ভীত সন্ত্রস্ত থাকবে, না জানি আমার আমল নামা কোন হাতে দেয় আমি জানি না। ডান হাতে বাম হাতে পাওয়ার আগে সবাই ক্রন্দনরত থাকবে আর ইয়া নাফসি বলে চিৎকার করবে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামাটা তার ডান দিক থেকে দিবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা আল্লাহ তাআলা বড় সহজ করে দিবেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে আনন্দ চিত্তে তার আত্মীয়দের কাছে ফিরে যাবে। আমলনামা যার সহজ হবে, শুধুমাত্র তার ডান হাতে আমলনামাটা আসবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমলনামা সহজ কি আর কঠিন কি? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমলনামা সহজ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাটা যখন নিবেন, অনেক গুনাহে জর্জরিত আমলনামা যদি খুলে খুলে পড়ে ফেলা হয়, তাহলে জাহান্নাম তোমার জন্য অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমলনামা খুলবেন না। তোমার জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর ভালো লেগে যায়, তোমার 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আমলনামাটা না খুলে আমলনামার দিকে একবার তাকাবেন, একবার তোমার চেহারার দিকে তাকাবেন। আইয়ানদুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, তাকিয়ে আল্লাহ কিতাবটা তোমার ডান হাতে দিয়ে বলবেন, যা, তোর আমলনামা খোলা লাগবে না, তুই জান্নাতে চলে যা। কারণ আমলনামা খুললে তুমি বাঁচবা না। মান নুকিশাল হিসাবা উযিবা, যার আমলনামা খুলে একবার আল্লাহ পড়া শুরু করবেন, জাহান্নাম থেকে আর তাকে কেউ বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করা দরকার, আল্লাহ আমলনামার দিকে না তাকিয়ে তুমি আমাদের হিসাবটা সহজ করে দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার কারো আমলনামা দেয়া হবে তার বাম হাতে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তার পেছন দিক থেকে তার বাম হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম দিকে যখন তার আমলনামা আসবে, আমলনামা পাওয়ার পরে সে আমলনামাটা নিতে চাইবে না, হাত থেকে ফেলে দিতে চাইবে।
সে বলবে আল্লাহ ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাব কিতাব তো আমি চাই না। মা আগনা আন্নি মালিয়া, আহারে দুনিয়ার সম্পদ আমারে ধ্বংস করে দিল। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার রাজনীতি আর ক্ষমতা আমারে শেষ করে ফেললো। ব্যবসা করতে করতে এত ব্যস্ত, সম্পদের জন্য এত ব্যস্ত যে আল্লাহর দরবারে রমাদানেও 2-4 রাকাত তাহাজ্জুদের সময় হলো না। এত ব্যস্ত রাজনীতি করতে করতে কত মানুষের হক জেনে না জেনে আমার পকেটে ঢুকে গেছে, আমার খবর নাই। কোরআনের মধ্যে আল্লাহ বললেন ওই মানুষগুলো আফসোস করে কাঁদবে আর বলবে আহারে আমার রাজনীতি, আমার ক্ষমতা, অমুক ভাইয়ের পেছনে সামসামি করা, তমুক নেতার পাশাটা, অমুক দলের রাজনীতি করা, ওই মানুষের হকগুলা নষ্ট করা, এই সবগুলা আজকে আমার বিপদের কারণ হয়ে গেছে। আহারে আহারে দুনিয়ার সম্পদগুলো আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। আমার সম্পদগুলো তো আমি ভালো কাজে ব্যয় করতে পারলাম না। আমার ভাই, আল্লাহর হাবিব বললেন ওই আমলনামাটা যার ডান হাতে দেওয়া হবে না কার বাম হাতে দেওয়া হবে, এটার পরিপূর্ণ সিদ্ধান্ত পাওয়ার আগে ওই মানুষের দুনিয়ার অন্য কারো কথা মনেই থাকবে না। 3 নাম্বার আরেকটা জায়গা হচ্ছে ইউদরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম, পুলসিরাতের সামনে, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে, আর পুলসিরাতটা আল্লাহ তাআলা জাহান্নামের উপর বিছিয়ে দিবেন একটা ব্রিজ। ওই ব্রিজটা হবে আদাক্কু মিনাশ শারা আহাদ্দু মিনাস সাইফ, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া থুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিথিয়া। এই পুলসিরাত পার হতে হবে, এটা আমি আল্লাহর অনিবার্য সিদ্ধান্ত। পুলসিরাত পার দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই পুলসিরাত যখন পার হতে যাইবে, কত কোটি কোটি শত শত কোটি মানুষ না পার হতে পেরে জাহান্নামের আগুনে পড়ে যাবে পা পিছলে। আল্লাহ বললেন তাকওয়া যার আছে, ঈমান যার আছে, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যার 2 ফোঁটা চোখের পানি পড়েছে, আমি আল্লাহ তাআলা তাকে পুলসিরাতের পুলটা নিজে পার করে দেব। আমার ভাই, এই রমাদান চলে গেল, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ঝরাতে পারলেন না। আর তো সময়ও নাই, আর সময় নাই, শেষ। আর কিছু সময়ের মধ্যে রমাদান শেষ। সর্বোচ্চ আরেকটা ইফতার পাবেন। আবার ইফতার পর্যন্ত সবাই বেঁচে থাকবো কিনা তাও জানা নাই। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের রমাদানের এই ভাঙা চোরা এই আমলগুলোকে কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রমাদান আবার যেন আমাদেরকে নসিব করিয়ে দেয়, আমরা বলি আমিন।